কিন্তু রাসূলের ভালোবাসার খাতিরে এই কথাটা তার মনে ছিল না। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চোখের পানি, এক ফোঁটা পানি আবু বকর সিদ্দিকের চোখের পানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে যখন পড়ল, তৎক্ষণাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাগ্রত হলেন। জাগ্রত হয়ে দেখলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান দিচ্ছেন যার হয়ে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর সিদ্দিক, তুমি কান্দো কেন? কারণ তোমার কি বাড়ির কথা মনে হয়েছে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলল যে, হুজুর, আমি তো আগেই আপনাকে বলেছি যে আমি আমার বাড়ির সমস্ত কিছুই ত্যাগ করেছি যেদিন থেকে আপনার ইসলাম গ্রহণ করেছি। এই দিন থেকে আপনি আমার সবকিছু, আপনার জন্য আমি জান দিতে প্রস্তুত, সবেতেই প্রস্তুত। তাই তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে, তাহলে তুমি কান্দো কেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলল যে, হুজুর, আমি ওই জন্য কান্দিচ্ছি না, কারণ আমার গায়ের চাদর দিয়ে সমস্ত গর্তের মুখগুলো আমি ভরাছি, একটা গর্তের মুখ চাদর ওড়ায়নি। আমি আমার পায়ে পা দিয়ে ঠেটে ধরছি, এই পায়ে সাপ বারবার আঘাত করতেছে এবং এই পায়ে আমার কয়েকবার সাপে কামড় দিছে। তাই সাপের বিশেষ যন্ত্রণায় আমি কান্দিচ্ছি এই কারণে যে আমি যদি এখানে মৃত্যুবরণ করি, আমার রাসূলের কি হবে? অতএব আপনার চিন্তায় আমি ব্যথিত, তাই আমি কান্দিচ্ছিলাম। এই কথা বলার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে, তুমি